বর্তমানে সব থেকে আমার কাছে যেটা বেশি রিকোয়েস্ট আছে সেটা হচ্ছে, ভাই আমি একটা গাড়ি কিনতে চাই, আমি বিদেশে থাকি, এখন আর ভালো লাগতেছে না, বাংলাদেশে চাচ্ছি যে একটা গাড়ি কিনবো, কত টাকার মধ্যে গাড়ি কিনতে পারবো এবং কত টাকা ইনকাম করতে পারবো মাসে এবং গাড়ির খরচ নিয়ে, এটা নিয়ে বিস্তারিত একটি ভিডিও বানান। তো আমি এর আগে অনেকগুলো ভিডিও বানিয়েছি, যে আমি সবাইকে বলতেছিলাম যে আপনারা যারা বিদেশ যান, বিদেশ না যেয়ে অবশ্যই বাংলাদেশে কিন্তু গাড়ি কিনে কিন্তু আপনারা কিন্তু অনেক গাড়ির বিজনেস করতে পারেন। আপনি যদি নিজে ড্রাইভ করেন তাহলে এখান থেকে কিন্তু ভালো টাকা আপনি ইনকাম করতে পারেন। এটা নিয়ে অনেকগুলো ভিডিও আমার করা আছে। তো এর মধ্যে অনেকেই সাড়া দিয়েছে, বিশেষ করে প্রবাসী ভাই যারা, সবাই চাচ্ছে এখন যে আমি একটা গাড়ি কিনে এসে বাংলাদেশে বিজনেস করার জন্য। তো এখন আপনি একটা যদি গাড়ি কিনেন তাহলে আপনি কত টাকার মধ্যে গাড়ি কিনতে পারবেন, মাসে ইনকাম কত হবে এবং কি আপনার গাড়ির খরচ কত যাবে, বিস্তারিত আজকে সব কিছু এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দেব। আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ আশা করি এখান থেকে আপনি ভালো একটা ধারণা পাবেন। আপনিও চাইলে কিন্তু বাংলাদেশে কিন্তু গাড়ি কিনে কিন্তু ইনকাম করতে পারেন। তো পুরো ভিডিওটা দেখবেন, কেউ টানাটানি করবেন না। আপনি যদি আমার এই চ্যানেলের নতুন একজন দর্শক হতেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দেবেন। কথা না তাহলে সরাসরি ভিডিওটা শুরু করি। আমি মোটামুটি সবাইকে বলি যে দেখেন, আপনারা প্রত্যেকটা কাজ যদি শুরু না করেন তাহলে এই কাজের মধ্যে কী আছে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। সেজন্য কী করতে হবে, আপনাকে কিন্তু শুরু করতে হবে। তো এখন হচ্ছে আপনি কত টাকার মধ্যে একটা গাড়ি কিনতে পারবেন, মোটামুটি আপনার ভালো একটা ইনকাম করতে পারবেন, খরচ নিয়ে বিস্তারিত এর মধ্যে অনেকগুলো ভিডিও করা হয়ে গিয়েছে। আপনারা যারা এখন ওই ভিডিওগুলো দেখেননি চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন, আমার চ্যানেলে ঢুকে ভিডিওগুলো দেখে আসেন, অনেক কিছু ইনশাল্লাহ জানতে পারবেন। প্রবাসে যারা থাকেন তারা চাচ্ছে যে একটা গাড়ি কিনবে, তো আমি আপনাকে সাজেস্ট করব, দেখেন যে যাদের কাছে অ্যামাউন্ট কম আছে তারা কম দিয়ে শুরু করেন, যাদের কাছে মোটামুটি আছে তারা মোটামুটিভাবে শুরু করেন, যাদের কাছে বেশি আছে একটু ভালোভাবে তাহলে তারা ভালোভাবে শুরু করতে পারেন। এখন এখানে আপনারা 3 কোয়ালিটির গাড়ি কিনতে পারেন। আমি এখানে বেশি না, আমি 3টা গাড়ি সাজেস্ট করব। সেটা হচ্ছে আপনার বাজেট যদি হয় 4 লাখ টাকার মধ্যে তাহলে আপনি 110 গাড়ি নিতে পারেন। এটা খুবই ভালো গাড়ি, একটু গাড়িটা ওল্ড মডেলের বাট সার্ভিসের দিক দিয়ে খুবই ভালো পাবেন। এটা যে আপনি নিজের ভাড়া যদি নিজে চালান তাহলে আপনি প্রত্যেক মাসে কত টাকা ইনকাম করতে পারবেন এটা আমি একটু পরে বলবো। যাদের বাজেট 5 থেকে 6 লাখের মধ্যে এরকম বাজেট আছে তারা প্রোবক্স গাড়িটা নিতে পারেন, কারণ বর্তমানে প্রোবক্স গাড়িটা হচ্ছে একটু আপডেট গাড়ি। এটা যদি আপনার বাজেটটা যদি 6 লাখের মধ্যে থাকে তাহলে কিন্তু প্রোবক্সটা নিতে পারেন, এটা হবে আপনার জন্য খুবই ভালো। আর যাদের বাজেট 8 থেকে 9 লাখের মধ্যে তারা অবশ্যই এক্সকলারটা নিতে পারেন। আমি আপনাকে সাজেস্ট করবো এক্সকলারটা নেওয়ার জন্য, কারণ এক্সকলার গাড়িটা অনেক ভালো। এটা রেন্ট কারের জন্য, এটা হাইওয়েতে দৌড়াদৌড়ি করার জন্য এই এক্সকলার গাড়িটা আপনি নিতে পারেন, এইটাও অনেক ভালো। যাদের বাজেট আর একটু বেশি, মনে করেন যে 12 থেকে 14 লাখের মধ্যে, তারা অবশ্যই হাইয়েস্ট গাড়িটা নিতে পারেন। হাইয়েস্ট গাড়িটা হচ্ছে ইনকামের জন্য সব থেকে বেস্ট। এই গাড়িটা হচ্ছে আপনি যারা পিকনিক ট্যুরে যায় তাদের জন্য এই গাড়িটা সবচেয়ে বেশি ভাড়া হয়। যারা বিয়ের অনুষ্ঠানে যায় বা যারা হাইওয়েতে দেখবেন যে ঘুরতে যায়, দেখবেন এই গাড়িটা সব থেকে বেশি ভাড়া হয়। তো আপনার বাজেট যদি 12 থেকে 14 লাখের মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি হাইয়েস্ট গাড়িটা নিতে পারেন। আর যদি আপনার বাজেট যদি ওই যে বললাম 8 থেকে 9 লাখের মধ্যে এক্সকোলা নিতে পারেন, আর না হলে 5 থেকে 6-এর মধ্যে প্রোবক্স নিতে পারেন, আর যদি না হয় তাহলে 4-এর মধ্যে আপনি 110 গাড়ি নিতে পারেন। এখন হচ্ছে প্রত্যেকটা গাড়ি দিয়ে আপনার ইনকাম কত হবে বা মাসে ইনকাম করবেন কত টাকার মতো ইনকাম করা যাবে। এখন হচ্ছে আপনি এটা কয়েকভাবে চালাতে পারেন। আপনি যদি চান আপনি এটা রেন্টে কারে দিয়ে চালাতে পারবেন, সেটাও পারেন। আপনি যদি চান যে এটা ওভারে চালাবেন, সেটাও পারেন। আপনি যদি চান এটা আপনি নিজের টিপ ধরে চালাবেন, সেটাও আপনি পারেন। এই কয়েকভাবে আপনি ইনকাম করতে পারেন। আর আরেকটা বিষয় কি, দেখেন আপনি যত বেশি পরিশ্রম করবেন ইনকামটা কিন্তু তত বেশি আপনার হবে, এটা কিন্তু 100%। আপনি যদি বেশি দৌড়াদৌড়ি করেন তাহলে, বেশি দৌড়াদৌড়ি বলতে এরকম, যেরকম আপনি মনে করেন সকাল থেকে আপনি সকাল 7টা থেকে 6টার দিকে আপনি বের হয়ে যাবেন, যদি মিনিমাম রাত 10টা পর্যন্ত চালান তাহলে আপনি খরচ বাদ দিয়ে প্রত্যেক দিন একটা গাড়িতে মিনিমাম 7 থেকে 3,000 টাকা ইনকাম করা সম্ভব, এটা কোনো বিষয় না। আবার এমন দিন আছে আপনার প্রত্যেক দিন আপনার 6 থেকে 7,000 টাকা ইনকাম করা সম্ভব। কিভাবে ইনকাম করবেন, কিভাবে আপনারা টিপগুলো ধরবেন, এটা নিয়ে আমার ভিডিও করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন।
তো এখন দেখেন যে আপনি যদি 100 গাড়িটা যদি কিনেন, এটার মোটামুটি আপনার খরচ আপনি পার ডে হিসেবে বা আপনার মান্থলি আপনার একটা খরচ অ্যামাউন্ট ধরে নিতে হবে। আপনি যদি প্রত্যেকদিন যদি 3000 টাকা ইনকাম করেন, তাহলে আপনার এক মাসে কত হচ্ছে? এক মাসে হচ্ছে কিন্তু আপনার কিন্তু 90,000 টাকা। এখন আপনি ওইখান থেকে আপনি 20-30 হাজার টাকা বাদ দেন গাড়ির খরচের জন্য, আপনার গাড়িতে খরচ হোক বা না হোক আপনি এক্সট্রা আপনি রেখে দেন, তাহলে আপনার কত হচ্ছে এখানে? তারপর তো মাসে তো আপনার 60,000 টাকার মতো থাকতেছে, কিন্তু এটা কিন্তু ওই পরিমাণে আপনাকে ধরতে হবে। তো প্রত্যেকটা গাড়ি দিয়ে আসলে আপনি ইনকামের লাইনটা এরকম যে আপনি সবগুলো গাড়ি, আপনি যে গাড়ি কিনেন না কেন, আপনি প্রত্যেকটা গাড়ি দিয়ে কিন্তু আপনি মাসে কিন্তু 80-90 হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন। এটা আপনার ইনকামের জন্য মানে খুবই ভালো একটা দিক। আপনি নিজের গাড়ি নিজে দিয়ে যখন চালাবেন তখন আপনি ইনকাম সোর্সটা ভালো হবে। চেষ্টা করবেন নিজের গাড়ি নিজে ড্রাইভ করার জন্য, সেক্ষেত্রে হবে কি আপনার গাড়িটা ভালো থাকবে। এখন আপনার গাড়ি যেটা হোক না কেন, আপনি এইভাবে আপনার ধরতে হবে যে মান্থলি আপনার 90 থেকে 80 থেকে 90 হাজার টাকা ইনকাম হলে আপনার ওখান থেকে 30,000 টাকা থেকে 20,000 টাকার মতো বাদ দিতে হবে। বাদ দিলে আপনার কত টাকা থাকে এই হিসাব করে কিন্তু আপনার কিন্তু এটা কিন্তু মানে হিসাবে ধরতে হবে। মোটামুটি 60,000 টাকার মতো হবে, সেই হলে আপনি মোটামুটি ভালোভাবে চলতে পারবেন। 60,000 টাকা কিন্তু অনেক, এই টাকা অ্যামাউন্টটা কিন্তু 60,000 টাকা অনেক। তো খরচের দিক দিয়ে যেটা বলবো সেটা হচ্ছে একটা গাড়ির মাসে কত টাকা খরচ আছে বা বছরে কত টাকা খরচ আছে। আপনি যদি 1500 সিসির গাড়ি কিনেন, এখানে কিন্তু একজনের কিন্তু কিছু মানুষের কিন্তু ভুল ধারণা আছে যে মনে করে যে গাড়ি মনে হচ্ছে যে বড় হইলে বা নতুন হইলেই মনে হয় যে গাড়ির খরচ বেশি। বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে সিসির উপর ডিপেন্ড করে। আপনার সিসি যত বেশি থাকবে খরচটা কিন্তু তত বেশি আপনার গাড়ির সিসির অনুযায়ী। আপনি ধরেন 1500 গাড়িগুলো যেগুলো প্রাইভেটের মধ্যে এক্সকরোলা, এক্সজিও, প্রিমিয়ার, এলিয়ন যে গাড়িগুলো, এটা কিন্তু অ্যাভেলেবেল কিন্তু 1500 সিসি। এই 1500 সিসির গাড়ি কিন্তু আপনার খরচ কিন্তু আপনার 33 থেকে 34 হাজার টাকা যাবে বছরে। তো এখন এখানে আপনারা খুব সহজেই কিন্তু আপনারা কিন্তু এই ইনকামগুলো করতে পারেন। ইনকামের জন্য আপনাকে কয়েকটা অপশন চুজ করতে হবে। সেটা হচ্ছে আপনি এয়ারপোর্টে টিপ মারতে পারেন, আপনি চাইলে রেন্টাল কারে টিপ মারতে পারেন, আপনি চাইলে ওভারে পাঠাতে মারতে পারেন, আপনি চাইলে ভাড়ায় মোবাইলে যোগাযোগ করে তারপরে আপনি কিন্তু ভাড়ায় কিন্তু মারতে পারেন। এটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও করা আছে যে আপনারা যদি একটা যাত্রীরা যদি আপনারা যদি উঠে যদি আপনারা কার্ডটা বিলি করেন যে ভাই আমার একটা গাড়ি আছে, যদি আপনার কখনো গাড়ি লাগে তাহলে আমাদেরকে নক করবেন, সেই কিন্তু আপনাকে কিন্তু ওই কার্ডের নাম্বারে কিন্তু ফোন দিবে। এভাবে যদি আপনি 3 মাস কার্ড বিলি করেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে টিপ কিন্তু আপনার অত খোঁজা লাগবে না, যাত্রীরা কিন্তু আপনাকে খুঁজে নেবে। বা একজনের গাড়ি লাগলে তারও যদি গাড়ি না লাগে সে কিন্তু অন্যজনকে সাজেস্ট করবে যে এখানে একটা গাড়ি আছে খুব ভালো, আপনি চাইলে দেখতে পারেন। তো মূলত হচ্ছে টিপ ধরার সিস্টেমটা হচ্ছে এটা। গাড়ি যেটাই কিনেন আপনি যদি একটু পরিশ্রম বেশি করেন, আপনি এটা নিশ্চিন্ত যে আপনি মাসে 60,000 টাকা খরচ করে বাদ দিয়েও কিন্তু 100% রাখতে পারবেন। আর যদি নিজের গাড়িটা নিজে ড্রাইভ করেন তাহলে কিন্তু সব থেকে বেশি ভালো হবে। আর হাইয়েস্ট গিয়ারের কথা কি বলবো, এটা হচ্ছে টিপের জন্য বেস্ট। এটা আপনি বেশি না, আপনি যদি 10-12টা টিপ মারেন মাসে তাহলে আপনার 1 লাখ ক্রস হয়ে যাবে হাইয়েস্ট গাড়িগুলো। এটা হচ্ছে সব থেকে ভালো, এই গাড়িগুলোর টিপগুলো সব থেকে বেশি হয়। আমি যেটা শুরুতে বলেছিলাম যে হাইওয়েতে বিয়ের জন্য বা পিকনিক ট্যুরের জন্য সব থেকে বেশি টিপ হয় এই গাড়িটা। আপনারা কিন্তু হাইয়েস্ট গাড়িটা কিন্তু নিতে পারেন। তো মূল কথা হচ্ছে যে সব কথা শেষ কথা এটাই যে আপনারা যারা ড্রাইভিং শিখতে চান অবশ্যই আপনারা শিখেন, দেন লাইসেন্স করেন, তারপর আপনারা গাড়ির বিজনেস করেন। আর আরেকটা বিষয় কি দেখেন, গাড়ি কিন্তু আপনি কিনবেন, কিন্তু এটা কিন্তু এরকম জিনিস না যে এখানে আপনি ইনভেস্ট করেছেন, ইনভেস্ট করার পরে এটা কিন্তু আপনার টাকাটা কিন্তু লস হয়ে গেছে, বিষয়টা এরকম না। আপনার মনে হয় যদি যে আপনি পারবেন না, আপনি 2 মাস 6 মাস করেন, যদি আপনার মনে হয় যে না আপনাকে দিয়ে হচ্ছে না, তাহলে আপনি এটা কিন্তু বিক্রি করে দিতে পারেন। বিক্রি করে দিলে কিন্তু আপনার যেই দামে কিনেছেন ওই দাম দিয়ে কিন্তু সেল করে দিতে পারবেন, এটা নিয়ে অত সমস্যা হবে না। হয়তো 10-20 হাজার টাকা এদিক সেদিক হতে পারে। আর আপনি যখন যে আপনার সবাইকে আমি বলতেছি যারা বিদেশ যাচ্ছেন তারা তো ইনকামের জন্য যখন প্রথমে টাকাটা জমা দিচ্ছেন বা ওই দেশে যে কিন্তু এয়ারপোর্টে নামানোর পর কিন্তু আপনার টাকাটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, এই টাকাটা উঠাতে উঠাতে কিন্তু কয়েক বছর লেগে যায়। কিন্তু গাড়ির ক্ষেত্রে কিন্তু এটা না, গাড়ির ক্ষেত্রে কিন্তু আপনার যখন যে মাসে কিনবেন সেই মাস থেকে আপনার ইনকাম হবে এবং আপনার পুরো গাড়িটা কিন্তু থেকে যাবে। আপনি একটু ভেবে দেখুন, আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কোনো কিছু না বুঝে থাকেন
তাহলে কমেন্টে জানিয়ে দিন, আমি ইনশাল্লাহ আমি আবার ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব। তো যারা নতুন নতুন এরকম ভিডিও পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওতে যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।